নতুন প্রধান বিচারপতির শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টে আমরা দেখেছি, এবং সেখানে দাঁড়িয়ে যে কয়েকদিন আগে আরজি কর ইস্যুর চলাকালীন আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে মন্তব্য করেছেন দুই মহিলা, এবং তার জেরে তাদেরকে জেল হেফাজত হয়, এবং সেই জেল হেফাজতে থাকাকালীন তাদের উপর অত্যাচার করা হয়েছিল এবং তারা মন্তব্য করেন, এবং তারপর তারা হাইকোর্টের দ্বারস্থ হন, এবং সেখানে তারা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তাদের। কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে সেই মামলাটি গতকাল প্রধান বিচারপতি যিনি রয়েছেন বর্তমানে তিনি বললেন যে সিবিআই তদন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। কি বলবেন বিষয়টা নিয়ে? হ্যাঁ, সিবিআই তদন্ত সুপ্রিম কোর্ট ফর দ্য টাইম বিং স্থগিতাদেশ দিয়েছেন। ঠিক আছে, ম্যাটারটা তো চলছে, পেন্ডিং, স্টে আছে, পরবর্তীকালে সেটা উঠেও যেতে পারে। অবশ্যই যখন কারোর হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, মানে একজন কাস্টোডিয়াল যখন টর্চারের অভিযোগ আনছে, এবং কাস্টোডিয়াল টর্চার কমপ্লিটলি আমাদের ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 21 অফ আর ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালং উইথ আমাদের যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সাথে হিউম্যান রাইটস সবটাই ভায়োলেট করে, তো সেটা অবশ্যই খুব ভালো করে তদন্ত হওয়া উচিত। সিবিআই তদন্ত আমাদের মহামান্য হাইকোর্টে দিয়েছিলেন, সেটা ঠিকই ছিল। সুপ্রিম কোর্ট হয়তো ফর দ্য টাইমিং সেটাকে স্টে রেখেছে, পরবর্তীকালে নিশ্চয়ই সেটা উঠে যাবে এবং প্রপারলি, কারণ কোনো মানুষের ওপর যখন অত্যাচার হয়, তার হিউম্যান রাইটস ভায়োলেট হয়, ফলস কেস তো হতেই পারে, যে কারণে হতে পারে, তোমার আমার যে কারণে হতে পারে, নারী পুরুষ যে কোনো জেন্ডার নির্বিশেষে। এই যে তোমরা সাংবাদিক, তোমরা যে কাজ করছো, তোমাদেরকে তো সঠিক তথ্য বা প্রপার জিনিস, তোমাদের যেটা ওয়ার্ক এক্সপোজার, সেটা তো ডেফিনেটলি রিস্কি। তো সেই ক্ষেত্রে যদি কেউ একটা মিথ্যা কেস দিয়ে তুলে নিয়ে যায়, তারপর যদি তোমার লাইফটাকে যদি হার্ম করার চেষ্টা করে, সেটা তো ডেফিনেটলি ইট ইজ নট গুড। মানে এটা তো কোনোদিনই একটা স্বাধীন দেশের গণতন্ত্রে এটা তো আমরা আশা করতেই পারি না। কিন্তু যদি সেই ক্ষেত্রে তুমি কি চাইবে, যদি তোমার উপর টর্চার হয়, অফকোর্স তুমি চাইবে যে প্রপারলি তদন্ত হোক। তো সেই ক্ষেত্রে আপাতত সুপ্রিম কোর্ট স্টে দিলেও আমরা আশা রাখছি যে ডেফিনেটলি সিবিআই মানে এনকোয়ারি যেটা এখন স্টে আছে, পরবর্তীকালে সেটা উঠে যাবে এবং ভালোভাবে এই তদন্তটা হবে। কারণ কাস্টোডিয়াল যে টর্চার, সেটা সত্যিই মারাত্মক, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আচ্ছা, যে মন্তব্য উঠেছিল আগে বারে বারে বিরোধীদের তরফ থেকে করা হচ্ছিল যে প্রাক্তন যিনি বিচারপতি ছিলেন DY চন্দ্রচূড়, উনি শাসক দলের, এই রাজ্যের শাসক দলের পরে রায়গুলি দেন বলে মন্তব্য করা হতো বিরোধীদের তরফ থেকে। নতুন বিচারপতি সঞ্জীব খান্না এলেন, তিনিও তো যে প্রথমবারেই একেবারে যে এই যে স্টে দিয়ে দিলেন, কি বলবেন? কোথাও কি আবারও মনে হচ্ছে কি? দেখো, নতুন বিচারপতি এসেছেন ঠিকই, কিন্তু ম্যাটারটা তো নতুন বিচারপতির কোর্টে তো সেটা ছিল না। তো যিনি মনে করেছেন, এটা সবার একটা ইন্ডিভিজুয়াল পাওয়ার, প্রতিটা জাস্টিস স্যারেরই একটা ইন্ডিভিজুয়াল মতামত, একটা ইন্ডিভিজুয়াল পাওয়ার থাকতে পারে, কেউ কাউকে কন্ট্রোল করতে পারে না। উনি গতকালই সবে এসছেন আমাদের মহামান্য স্যার, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর হ্যাঁ, এক্স যিনি ছিলেন আপনি বলছেন, সেটা শুধু আমাদের বিরোধী দল বলছে না, এটা অ্যাকচুয়ালি আপামর ভারতবাসীই বলছে। মানে আমি যেটা শোনাই যে আপামর ভারতবাসী, লিটিগেন্ট থেকে শুরু করে, ল স্টুডেন্ট থেকে শুরু করে, লয়ার্স থেকে শুরু করে, পলিটিক্যাল ওপিনিয়ন তো আছেই, যে হ্যাঁ উনি বায়াসডভাবে এই সরকারকে বাঁচানোর বারবার চেষ্টা করেছেন। তার প্রমাণ আমরা পেয়েছি ডিএ কেসে, তার প্রমাণ আমরা পেয়েছি তোমার SSC দুর্নীতির ক্ষেত্রে, তার প্রমাণ আমরা পেয়েছি প্রচুর কেসের ক্ষেত্রে, হ্যাঁ আমাদের অভয়ের কেসের ক্ষেত্রেও বটে, এবং আরও অনেক কেস আছে। সেই ক্ষেত্রে এটা আপামর ভারতবাসীর যে বিশ্বাস এবং ভরসার যে জায়গাটা জুডিশিয়ারির প্রতি, সেটা উনি বলছেন। আর এই ক্ষেত্রে যেটা আপনি বলছেন, আমাদের মহামান্য জজ সাহেব যিনি এসছেন, তিনি অবশ্যই দেখবেন। আমরা অবশ্যই আশা রাখছি, ভরসা রাখছি আমাদের সংবিধানের সুপ্রিম কাস্টোডিয়ান, আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আমরা আমাদের অভিভাবকের ওপর অবশ্যই বিশ্বাস রাখছি, এবং সেই মর্মে আমরা অবশ্যই বিচারের প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত কেসের সঠিক বিচার পাবো বলেই আশা রাখছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।